উপালিকে বাঁচাতে গিয়ে গঙ্গার গায়ে গুলি লাগলো। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন গঙ্গাকে বলছে, কি হলো তুমি এখনো যাওনি? গঙ্গা তো তখন অর্জুনকে বলছে, ওই যে তোমাকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। অর্জুন তখন বলছে, ও আই সি, কালকের লাইন পুরো ক্লিয়ার তো, কোনো অসুবিধা হচ্ছে না? গঙ্গা তখন বলছে, না স্যার, আর যদি না স্বাধীন হতো তাহলে তো আপনার সাথে কাজ করার কোনো সুযোগই পেতাম না আমি। অর্জুন তখন বলছে, এটা তোমার মাথায় এলো? দেশ যদি না স্বাধীন হতো তাহলে তুমি কাজ করার সুযোগ পেতে না? যাও, খেয়ে দিয়ে গিয়ে ভালো করে রেস্ট করো, কিন্তু অ্যাসাইনমেন্ট আছে, আজটাই রিপোর্টিং জব ব্যাপার। অর্জুন এই বলে তো রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। গঙ্গা তো ব্যাপারে একার মতো একা গজগজ করতে থাকে আর বলতে থাকে, গঙ্গা ওনার টিমে কাজ করার সুযোগ পেলো এটা বলবে না? এখন খালি খ্যাচ 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 কি বলে তো গঙ্গা তো ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে গঙ্গা তো যখনই বাড়ির জন্য বাইরে বার হয়ে যাচ্ছিল, স্নেহা তো গঙ্গাকে ডাকে আর বলে প্যারেডের জন্য। গঙ্গা তো শুনেই খুব খুশি হয়ে যায় আর বলে, মানে নাচ গানও হবে? সেখানে তো দেখা যাচ্ছে সুনন্দাও চলে আসে আর বলে, ইয়েস গঙ্গা ম্যাডাম, সেখানে তুমি নাচবে। গঙ্গা তো শুনেই বলে, নাচবো? তখন বলে, তুমি যখন থেকে ডিউটিতে জয়েন করেছো আমি শুনছি তুমি নাকি ভালো নাচতে পারো। গঙ্গা তো তখন জানায়, স্যার কালকের ডিউটি দিল। তো ওখানে স্নেহা সুনন্দা বলতে থাকে, হ্যাঁ তোমার তো 5টা থেকে 11টা অবধি ডিউটি, ইনফ্যাক্ট আমাদেরও। তারপরে নয় অন্য কেউ টেক ওভার করে নেবে, সেই সুযোগে তুমি রেডি হয়ে নেবে। তখনই তো সেখানে অর্জুন চলে আসে আর স্নেহা অর্জুনকে জানায় কালকে গঙ্গা নাচবে বলে। অর্জুন তো তখন বলে, এই কালচারাল প্রোগ্রামে কে নাচবে কে গাইবে আমাকে ঠিক করে দিতে হবে, সেটা তোমাদের ব্যাপার। অদ্ভুত ব্যাপার বলেই তো অর্জুন ওখান থেকে চলে যায়। গঙ্গা তো এবার ভাবনা চিন্তা করতে থাকে। সুনন্দা এসে গঙ্গাকে বলতে থাকে, এই যে গঙ্গা ম্যাডাম, কখনো কাউকে মুখ ফুটে কিছু বলেছে নাচলে স্যারের ভালোই লাগবে বুঝলে? গঙ্গা তো তখন মাথা নাড়ায় আর জানায় হ্যাঁ। সুনন্দা তখন বলে, শুধু মাথা নাড়ালে হবে না, প্রথম জয়েন করে এত বড় কাজ পেয়েছো, তেমন করে থাকলে হবে নাকি? হাসো। বলেই তো গঙ্গা একটু হেসে দেয়। এবার তো দেখা যাচ্ছে সেই দিন চলে আসে। পরের দিন সকালবেলা স্বাধীনতা দিবসের জন্য সবকিছু ব্যবস্থা হচ্ছিল। সেখানে তো এবার গঙ্গা অর্জুন সবাই উপস্থিত থাকে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে মন্ত্রী আর তার বাড়ির লোকও চলে আসে। এখানে তো জেঠু আর উপালিও চলে আসে। অপরদিকে দেখা যাচ্ছে না তো দুজন গুন্ডা হায়ার করে আর তাদেরকে ম্যাপের বিষয় সবকিছু বুঝিয়ে দেয়। অর্জুনদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট না করতে পারে, সবার ক্ষতি করতে পারে, জন্য তো গুন্ডাদের কাজে লাগিয়ে দেয়। দেখা যাচ্ছে একের পর এক চেক করে তো সবাইকে ঢোকানো হচ্ছে। সেখানে তো এবার মেঘনা তো চলে আসে। না তো চেক টেক করে ঢুকে যায়। গঙ্গা এবার মনে মনে ভাবতে থাকে, দারোগা বাবু তো আর ছোটখাটো ভাইরাস নয়, বড় ভাইরাস, এইসব যন্ত্রে ধরা পড়বে না। অর্জুন তো এবার গঙ্গাকে এসে বলে, আনসাররা চলে এলো, তোমাকে তো নিয়ে আসতে বললাম। গঙ্গা তখন জানায় ওদের তো সাজঘরে থাকার কথা। অর্জুন তখন বলছে, ওদেরকে নিয়ে আসতে হবে তো, নিয়ে আসবে কে? আমি। গঙ্গা তো এবার ডান্সের লোকেদেরকে ঢোকানোর ব্যবস্থা করে দেয়। পর তো দেখা যাচ্ছে সেই গুন্ডা দুটো সেখানে চলে আসে, যাদেরকে হায়ার করেছিল। গুন্ডা দুটো ভাবতে থাকে, কি হলো, এখনো তো ইশারা পাচ্ছি না, কাজটা হবে তো? এদিকে মেঘনাথ তো এবার তো SMS করে দেয়, ওখানে থাকা একজন গুন্ডাকে ইশারা করে বলে দেয় ঝামেলা করার জন্য। গুন্ডাটা তো এবার ঝামেলা করতে শুরু করে দেয় আরেকজনের সাথে। আর তো সেই সুযোগে গুন্ডা দুটো ভিতরে চলে আসে। এদিকে তো গঙ্গা তো সেটা দেখে নেয়। গঙ্গা তো এবার গুন্ডা দুটোকে আটকায় আর বলে, চেকিং হয়েছিল আপনাদের? গুন্ডা দুটো তো জানায়, পুরোপুরি মিথ্যা কথা বলে দেয়। গঙ্গা তো এবার বোর্ডের সবুজ ক্রসটা দেখে ওদেরকে যেতে বলে। অর্জুন তখন গঙ্গাকে বলছে, লাইনে এত গন্ডগোল হচ্ছে কেন গঙ্গা? ঝামেলা দেখলে লাইন থেকে পুরো বার করে দেবে। এদিকে মেঘনাথ তো এবার মনে মনে বলতে থাকে, গঙ্গা পাল বরাবরই তোমার নজর একটু বেশি, কিন্তু আজ আর সে হবে না। গঙ্গার তো এদিকে সন্দেহ যায় না, সন্দেহ করতে থাকে ওই দুটো গুন্ডাদের ওপর। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে গঙ্গা তো অর্জুনকে এসে চা দেয় আর অর্জুন তখন বলছে,
কি হচ্ছেটা কি গঙ্গা, এখানে পার্সোনাল সম্পর্ক টেনে এনো না, এখানে এটা একটা কাজের জায়গা, কে আলাদা করে খেয়াল রাখার মতো দরকার নেই। গঙ্গা তখন বলছে শুধুমাত্র আপনাকে খেয়াল রাখছি না স্যার, এখানে সকলকেই দেওয়া হবে। আসলে আমরা তো ভোর 5টা থেকে কাজ করে চলছি, আপনিও তো করছেন, দাঁড়িয়ে দৌড়ে করে চলেছেন, আর জল খাওয়ার তো সময়ই হয়নি। এরকম করলে বড় পুলিশেরও শরীর খারাপ হবে স্যার। অর্জুন তো তখন বলছে আমার সঙ্গে কথায় আমি পারবো না, তো চাটা নেয়। দিকে তো প্রবীণও সবাইকে চাটা দিতে থাকে। অর্জুন তো এবার চাটা খেয়ে থ্যাংক ইউ জানায়। গঙ্গা তো শুনে খুব খুশি হয়ে যায়, আর অর্জুন বলে রুমে যাও আর রেডি হয়ে নাও, চটপট নাচের জন্য রেডি হতে বলে। গঙ্গা তো এদিকে খুব খুশি হয়ে যায়। গঙ্গা তো এবার ভাবনা চিন্তা করতে করতে ওখান থেকে চলে যায়। কিছুটা সময় কাটার পর দেখা যাচ্ছে মন্ত্রী মশাই তো পতাকা উত্তোলন করে, সবাই তো সেখানে উপস্থিত থাকে। এবার তো দেখা যাচ্ছে সবাই পুলিশ মিলে প্যারেড করতে থাকে, সেটা দেখে মন্ত্রী মশাইয়ের ছেলে তো সামনে যেতে থাকে। উপালি তো মন্ত্রীমশাই ছেলেকে আটকায় আর বলে এই কোথায় যাচ্ছ? তখন মন্ত্রীমশাইয়ের ছেলে বলে আমিও প্যারেড করব। উপালি তো বারণ করে দেয়, আর মন্ত্রীমশাইয়ের ছেলে তখন বলে কেন করব না? উপালি এবার কি বলবে, বলে আচ্ছা প্যারেডটা শেষ হোক, আমি তারপর তোমাকে বলবো, ওখানে তুমি যেতে পারবে না বাবা। নাই তো মন্ত্রীমশাইয়ের ছেলে এবার চুপচাপ দাঁড়িয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে প্যারেডের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর গঙ্গা তো এসে অর্জুনকে একটা প্রণাম করে, আর অর্জুন তখন বলে আর প্রণাম করছো কেন গঙ্গা? গঙ্গা তখন বলছে আমার পারপর প্রোগ্রাম আছে না। অর্জুন তখন বলছে ওটা পারফরমেন্স হবে, পারফরমেন্স ডান্স। গঙ্গা তো তখন বলে ওই হলো বলে তো ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে মন্ত্রীমশাইয়ের ছেলে উপালিকে বলছে এবার কার সঙ্গে প্যারেড করব, কোনো ফ্রেন্ডস নেই আর আমার। উপালি তো তখন বলছে তাই তো, আমার ফ্রেন্ডস হবে তুমি? মন্ত্রীমশাইয়ের ছেলে তখন জানাচ্ছে আমার ফ্রেন্ডস, হ্যাঁ, তাহলে কিন্তু প্রোগ্রামে আমি তোমার সাথেই বসবো। এদিকে দেখা যাচ্ছে সবাই তো পারফরমেন্স করার জন্য রেডি হচ্ছে, সেখানে তো সেই গুন্ডা দুটোও ছিল। ওর কাছে তখনই একটা SMS আসে, দেখতে পায় ফোনে মন্ত্রীমশাই ছেলেকে তুলতে হবে আজকের টার্গেট ওই। এদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো সেখানে চলে আসে, আর গুন্ডা দুটো তো একটা গান নেয়, তাদের কোমরে গুজে নেয়, আর গঙ্গা বেরোনোর সময় গুন্ডাটার সাথে ধাক্কা লাগে, আর গঙ্গার তো হাতে খুব জোরে লাগে। গঙ্গা এবার মনে মনে বলতে থাকে শক্ত কিছু মনে হলো লাগলো। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে প্রোগ্রাম তো এবার শুরু হয়। সেখানে তো উপালি, মন্ত্রীমশাইয়ের বাড়ির লোক আর সকলেই তো সেখানে উপস্থিত থাকে। উপালি তো এবারে মন্ত্রীমশাইয়ের স্ত্রীর সাথে আলাপ করে। উপালি তো এবার দেখা যাচ্ছে মন্ত্রীমশাইয়ের ছেলের সাথে মজা করে কথা বলতে থাকে। এবার তো দেখা যাচ্ছে সেখানে মেঘনাথও উপস্থিত হয়, আর মেঘনাথ মনে মনে বলতে থাকে মজা করে নাও সবাই, মন ভরে মজা করে নাও, একটু পর এখানে যা কাণ্ড হবে তোমরা ভাবতেও পারছো না। এবার তো দেখা যাচ্ছে সেখানটায় অর্জুনও চলে আসে আর সবাইকে অ্যালার্ট থাকতে বলে। এদিকে মেঘনাথ মনে মনে তো এবার ভাবতে থাকে আর বলতে থাকে আর কাউকে অ্যালাউ করতে হবে না, এবার যাদেরকে অ্যালাউ করে ফেলেছো তারা যা করবে তোমার মুখে চুনকালি পড়বে। এরপর তো দেখা যাচ্ছে প্রোগ্রামও শুরু হয়ে যায়। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।